হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিশ্লেষণ করব এবং কি আপনারা কীভাবে কতজন লোক এই চাকরিতে আবেদন করতে পারবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন এমন সরকারি, বেসরকারি এবং কি প্রাইভেট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বেশি আর কথা না বলে চাকরিটির সম্পর্কে আপনাদেরকে বিশ্লেষণ করে জানিয়ে দিই কতজন কিভাবে এবং শেষ তারিখ সব কিছু সুন্দর করে বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দিই আজকের এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন বন্ধুরা, প্রথমে দেখে নিই। এটি হলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো এখানে আপনারা কতজন আবেদন করতে পারবেন না সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে দেখবেন, কোনো প্রকারে স্কিপ করে দেখলে হয়তো আপনার কোনো মূল্যবান জিনিস মিস হয়ে যেতে পারে, তাই সম্পূর্ণ দেখবেন। এখানে আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে অফিসিয়ালভাবে পাবলিশড হয়েছে এবং কত তারিখে আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অফিসিয়াল ওয়েবসাইটে 20 নভেম্বর 2025 ইন প্রকাশ পেয়েছে। আবেদন করার শেষ দিন ও সময় 25 নভেম্বর 2025 ইন সকাল 10 ঘটিকার। আবেদন শেষ করার দিন ও সময় 19 ডিসেম্বর 2025 ইন বিকাল 5 ঘটিকার সময়। মানে আপনারা আবেদন শুরু করতে পারবেন 25 নভেম্বর থেকে সকাল 10টা থেকে, আর আবেদন শেষ হয়ে যাবে আপনাদের 19 ডিসেম্বর বিকাল 5 ঘটিকায়। এটা সুন্দর করে জানিয়ে দিয়েছে যে আপনারা কতজন এখানে আবেদন করতে পারবেন, সেটা কত পদে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন মোট 6টি ক্যাটাগরিতে মোট 1152 জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিয়োগ নিবে। তো এখানে কিছু শর্ত রয়েছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব। 6টি জব ক্যাটাগরিতে 1152 জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ও অভিজ্ঞতা সম্পূর্ণ। নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন আহ্বান করেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চাকরিতে আবেদন করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। মানে এই চাকরিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হতে হবে। আর 2 নম্বর যে সেটা হলো যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ 2025 শুধুমাত্র বাংলাদেশেই 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত এই চাকরিতে আবেদন করতে পারবেন। মানে আপনাদেরকে আমি বিশ্লেষণ করে একটু ভালো করে বুঝিয়ে বলি, সেটা হলো যে আপনি নারী হন কিংবা পুরুষ যে হন না কেন, আপনার বয়স যদি 18 থেকে 32-এর ভিতরে হয় তাহলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন। যদি আপনার বয়স 18 থেকে নিচে হয় তাহলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন না। এবং কি আপনার বয়স যদি 32-এর বেশি হয় তাহলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন না। তারা এখানে আরও একটি কথা বিশ্লেষণ করে দিল যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চাকরি আবেদন ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন, আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ বন্ধুরা, এই চাকরির জন্য আবেদন করতে ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, সেটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব কিংবা পিন কমেন্টে দিয়ে দিব। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই আবেদনটি শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। আর এখানে তারা আরও সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছে যে জুডিশিয়াল সার্ভিস কমিশনে চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক ফি পেড, মানে আপনারা টেলিটক দিয়ে পেমেন্ট করতে পারবেন। মোবাইল নাম্বার ব্যবহার করে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি 50 টাকা প্লাস 6 টাকা চার্জ সহ বাবদ মোট 56 টাকা, 100 টাকা প্লাস 12 টাকা চার্জ সহ মোট 112 টাকা। মানে আপনারা সর্বনিম্ন 56 টাকা থেকে সর্বোচ্চ 112 টাকা পর্যন্ত আপনাদের আবেদন চার্জ নেবে, মানে আবেদন করতে পারবেন। আর অনলাইনে আবেদন করা 72 ঘন্টার মাধ্যমে আপনার আবেদনটি গ্রহণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, SSC পাস, SHC পাস, স্নাতক প্লাস লাগবে চাকরির পদ অনুযায়ী। এখানে আপনারা বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন কোন পদে কতজন লাগবে। আপনাদের সুবিধার্থে তারপর আমি একটু পড়ে দিব। তো এখানে 5টা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম যেটা আছে 7 মোট রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 284 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে চাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটারের মুদ্রার ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংলিশে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এরপরে 2 নম্বরে রয়েছে বেঞ্চ সহকারী গ্রেড 16, বেতন স্কেল 9,300 হতে 22,790 টাকা। এই পদে নেবে তারা 35 জন। ভোট হতে ন্যূনতম
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এ পদে তারা নেবে 253 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা, কম্পিউটারের মুদ্রারক্ষে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংলিশে 20 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এরপরে রয়েছে গাড়ি চালক, যারা ড্রাইভার রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এ পদে তারা নেবে 22 জন। অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিংয়ের ব্যবহারকারী পরীক্ষায় উত্তীর্ণ, মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স হতে হবে। অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। এরপরে রয়েছে জারিকারক, গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। তো এই পদে তারা নেবে 157 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে রয়েছে অফিস সহকারী, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এ পদে তারা নেবে 401 জন। অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো বন্ধুরা, বিষয়টি সম্পূর্ণ আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বললাম এবং কি বিশ্লেষণ করে দিলাম। এখন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। আর নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, চলে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।